এতক্ষণ ধরে সব কিছু দিয়ে মাখানো চলছিল, মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ট্রের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা আগের ভিডিওতে দেখে নিও, কেক বানানোর পুরো সব কিছু ওখানটায় দেয়া রয়েছে। এবার এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এটা ফয়েল পেপারের ভিতর নিয়ে নেওয়া হচ্ছে। যাদের কাছে ফয়েল পেপার থাকে না, তারা ওখানে ছোট ছোট ট্রে থাকে, তার ভিতরেও কাগজ দিয়ে দেয়। এখানটায় যেহেতু অনেক জায়গা থেকে অনেকজন আসে, সেই জন্য আমরা প্রতি বছর কী করি, এখানটায় ছোট ছোট কাগজে নাম লিখে নিয়ে যাই, যাতে কারোর সাথে কারোরটা গুলিয়ে না যায়। যারা কেক বানাতে যায় ক্রিসমাসের সময়, প্রত্যেকেই এটা করে। যেহেতু কেকটা অনেকেই বানায় না, যখন এটা কমপ্লিট হয়ে যাবে, বের করবে, তখন তো আমরা বুঝতে পারবো না কার কোনটা। এই যে সব কিছু এবার আস্তে আস্তে সবার সব নাম লেখা পুরো এটা ট্রেতে সাজিয়ে সাজিয়ে দেখো ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এবার 1 থেকে 1.5 ঘন্টা এটা চুল্লির ভিতরে থাকবে। তারপরে যখন হয়ে যাবে, তারপরের ভিডিওতে তোমাদের দেখাবো যে আমাদের কেকটা কেমন হলো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই করে একটু শেয়ার করে দিও, কারণ এটা খুব সুন্দর ক্রিসমাসের স্পেশাল ভিডিও।